Hi everyone, I am Engineer Chumli Paul. Show you fantastic, important and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel. Stock Investor CK Paul. It is learning video of stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে পাইসেল করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আছে না ফোকাস একটু পরে স্টক মার্কেটে তার কেমন তো কোম্পানি এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবো সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পালে এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরের কোম্পানি এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড এটা পিক করছি স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি কাজে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন নাও ফ্যান্টাস্টিক স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে 1.39 হাসবে 4,838.39 হয়েছে ডিএসসিতে টাকার অঙ্কে 466.53 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে আজকের মার্কেটে দেখা যাচ্ছে ইসলামী ব্যাংক এবং ইস্টার্ন ব্লু এই দুটা কোম্পানি শেষ পর্যন্ত হল্ড ছিল না ফ্যান্টাস্টিক ইন্ডেক্স আপডেট ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্সে দেখা যাচ্ছে বুলিঞ্জার আবার এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে সর্বশেষ আজকের মার্কেটে দেখা যাচ্ছে বেয়ারিশ রেট হওয়াতে রেড কালারের নেগেটিভ রেড কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে হিস্টোগ্রাম জো লাইনের উপরে আরো গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে আরএসআই দেখা যাচ্ছে বর্তমানে 50-র উপরে আছে আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের দিকে আরএসআই 25 এর কাছাকাছি ছিল বর্তমানে আরএসআই 25 এর উপরে এমএসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায় এপ্রিল মাসের দিকে এমএসিডি লাইনটি জিও লাইনের কাছাকাছি ছিল কিন্তু বর্তমানে এমএসিডি লাইন জিও লাইন নিচেই আছে ফ্যান্টাস্টিক মার্কেটে দেখা যাচ্ছে 131টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে 205টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে সেই সঙ্গে 65টি কোম্পানি শেয়ার ছিল অপরিবর্তিত না ফ্যান্টাস্টিক ইন্ডেক্স এবার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে তুলে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই রয়েছে ইসলামী ব্যাংক ইন্ডেক্সকে 21.34 প্লাস করছে এরপর পর্যায়ক্রমে রয়েছে ব্র্যাক ব্যাংক আলাহাবাদ ব্যাংক পূবালী ব্যাংক ন্যাশনাল ব্যাংক এসিআই মিডল্যান্ড ব্যাংক বাংলাদেশ বাংলাদেশ সাবমেরিন ক্যাপিটাল পিএলসি বিএসসি পিএলসি ব্যাংক এশিয়া অলিম্পিক আর এর সঙ্গে দেখা যাচ্ছে যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোবাকো ইন্ডেক্সকে 2.47 মাইনাস করছে এরপর পর্যায়ক্রমে রয়েছে ওয়াল্টার হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড বার্জার বেক্স ফার্মা লাভেল আইসক্রিম এনসিসি ব্যাংক ইউসিবি ব্যাংক রেনেটা যমুনা ব্যাংক খান ব্রাদার্স পিপিও ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার 30শে জুন প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেওয়া 400টি প্রতিষ্ঠানের মধ্যে 130টির দর বেড়েছে আর সবচেয়ে বেশি দর বেড়েছে মেটাবেট এর সঙ্গে দেখা যাচ্ছে ইসলামী ব্যাংকের দরও বেড়েছে এছাড়া দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে মিডল্যান্ড ব্যাংক আরিস্ট ফাইন্যান্স দেশবন্ধু পলিমার রিলায়েন্স ইন্স্যুরেন্স ইস্টার্ন লুব্রিক্যান্ট ইউনিয়ন ক্যাপিটাল এশিয়াটিক ল্যাবরেটরিজ শেয়ার দর বৃদ্ধি পেয়েছে
বহুজাতিক কোম্পানির শেয়ার বারবারই শেয়ার বাজারে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত হতো। আন্তর্জাতিক মান, স্থিতিশীল আয় ও নিয়মিত ডিভিডেন্ডের কারণে এসব কোম্পানিতে দেশি বিদেশি বিনিয়োগকারীদের আস্থা ছিল দৃঢ়। তবে সম্প্রতি রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতায় সেই আস্থায় দেখা দিয়েছে ভাঙন। তালিকাভুক্ত 11টি বহুজাতিক কোম্পানির মধ্যে 8টির শেয়ার চলতি বছরের প্রথম 5 মাসে বিদেশিরা আংশিক বিক্রি করেছেন। বিক্রি করা শেয়ারের বাজার মূল্য প্রায় 103,54 লাখ টাকা। বিক্রি হওয়া কোম্পানিগুলোর মধ্যে রয়েছে রেকিট বেনকিজার, মেরিকো, ব্রিটিশ আমেরিকান টোবাকো, বাটা শু, লাফার্জ হোলসিং, আর একে সিরামিক, সিজার বাংলাদেশ গ্রামীণ ফোন। অপরদিকে বাজার পেইন্টস, ইউনিলিভার কনজিউমার কেয়ার, হাইডেলবার্গ সিমেন্টে বিদেশিদের বিনিয়োগের চলতি বছর কোনো পরিবর্তন আসেনি। বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির প্রধান কারণগুলো হলো ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন, ফ্লোর প্রাইস ব্যবস্থার নেতিবাচক প্রভাব, অর্থনৈতিক এবং রাজনৈতিক অনিশ্চয়তা। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার 30 জুন ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে 36টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট 20,06,70,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে 2 কোম্পানির শেয়ার। প্রতিষ্ঠানগুলো হলো লাভেলো আইসক্রিম, মিডল্যান্ড ব্যাংক। এই 2 প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে 6,09,00,000 টাকার বেশি। জানা গেছে প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লাভেলো আইসক্রিমের শেয়ার, দ্বিতীয় সর্বোচ্চ মিডল্যান্ড ব্যাংক। এছাড়া ব্লক মার্কেটে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে বিগত ফার্মাসিউটিক্যালস, এশিয়াটিক ল্যাবরেটরিজ। শেয়ার ব্লক মার্কেট লেনদেন করছে। এখন শেয়ার বাজারের তালিকাভুক্ত এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেলে স্টক ইনভেস্টর সিরিয়াল পালনটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে আজ ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরের কোম্পানি এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড এটা ক্লিক করছি। এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড এর ট্রেডিং কোড হলো এশিয়াটিক ল্যাব। এই কোম্পানির আজ মার্কেটে ক্লোজিং দর ছিল 38 টাকা 80 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটি সর্বনিম্ন দর ছিল 27 টাকা 80 পয়সা এবং এশিয়াটিক ল্যাবরেটরিজের 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দর উঠেছিল 58 টাকা 50 পয়সা। এই কোম্পানিটি ফার্মাসিউটিক্যালস এন্ড কেমিক্যাল সেক্টরের কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 200 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 122.393 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি 463.25 কোটি টাকা। ইয়ারিং হলো 30 জুন। Last agent held on 19 December 2024 for the year ended 13 June 2024. এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 23,93,455টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সরাসরি 2024 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এশিয়াটিক ল্যাবরেটরিজ এর ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে 0.24, দ্বিতীয় কোয়ার্টার হচ্ছে 0.72 এবং থার্ড কোয়ার্টার হচ্ছে 0.75। 3 কোয়ার্টার 9 মাসে ইপিএস হয়েছে 1.71। Price earning ratio based on latest audited financial statement in the year 30th June 2025, a P ratio হয়েছে 13.76। Financial performance as per audited financial statement in the year 2020 সালে EPS ছিল 3.06। 2022 সালে EPS ছিল 3.06 এবং 2023 সালে EPS হয়েছে 2.19 এবং 2024 সালে EPS হয়েছে 2.83। অর্থাৎ এশিয়াটিক ল্যাবরেটরিজ এই কোম্পানিটি দেখা যাচ্ছে ইপিএস এর গ্রোথ 22 সালের তুলনায় 24 সালে একটু কমেই গেছে। এনএভি পার শেয়ার 2022 সালে ছিল 59.68 এবং 23 সালে 64.48, 24 সালে 52.5। অর্থাৎ এশিয়াটিক ল্যাবরেটরিজ এই কোম্পানিটি এনএভি পার শেয়ারের গ্রোথ 22 সালের তুলনায় 2024 সালে একটু কমে গেছে। কোম্পানিটির প্রফিট 2022 সালে ছিল 26.856 কোটি টাকা, সেখানে দেখা যাচ্ছে 24 সালে প্রফিট হয়েছে 27.848 কোটি টাকা। অর্থাৎ 22 সালের তুলনায় 24 সালে প্রফিট একটু বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড দেখা যাচ্ছে 2024 সালে হয়েছে 2.01। লিস্টিং এ আছে এশিয়াটিক ল্যাবরেটরিজ কোম্পানিটি 2024 সালে শেয়ার বাজার তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ as on 30 June 2024 স্পন্সর ডাইরেক্টের কাছে ছিল 40.71% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 15.।
6.3% শেয়ার, ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না। পাবলিকের কাছে ছিল 43.66% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 মে 2025 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 42.45। কিন্তু ইনস্টিটিউশনাল শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 16.84%। এশিয়াটিক লিমিটেড এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে দেখা যাচ্ছে 6.704 কোটি টাকা এবং লং টার্ম লোন 6.944 কোটি টাকা। এখন এশিয়াটিক লিমিটেড এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি পুনরায় লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মধ্যে ট্রেড হওয়াতে এই গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হচ্ছে। এমএসিডি তে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরে উঠে যাচ্ছে। হিস্টোগ্রাম ও জিও লাইনের উপরে আরো গ্রিন কালার পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে চলে গেছে, কিন্তু আরএসআই মে মাসের আগে 25 এর নিচে ছিল, কিন্তু বর্তমানে এখন আরএসআই 25 এর উপরে। আর এমএসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায় এমএসিডি লাইনটি মে মাসের দিকে জিরো লাইনের অনেক নিচে ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইন জিরো লাইনের উপরেই চলে গেছে। এশিয়াটিক লিমিটেড কোম্পানিটি প্রায় শেয়ার তো হাট বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক বলাই যায়। ট্রেডিং অপরচুনিটিও ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন এবং শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজার তালিকাভুক্ত ভালো কোম্পানি ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও এবং ফান্ডামেন্টাল অ্যানালিসিস এর ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে ইউটিউব চ্যানেলের ভিডিও নিয়মিত দেখতে পারেন। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানি গুরুত্বপূর্ণ খবর জানতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে এই ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে এর ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।